পাকিস্তানের একটি বাস্তব ঘটনা বলছি, এটা কোনো সিনেমা নয়। এক বন্ধু বিয়ে করেছে একটি খুব সুন্দরী মেয়েকে। এখন ওই ছেলের যে বন্ধু, ছোটোবেলার থেকেই তারা দুজন বন্ধুত্ব, তাই তার স্ত্রীর সাথে পর্দার কোনো ব্যবস্থা করে নাই। খোলামেলা যখন আসতো তাকে ভাবি বলে ডাকতো। সব সময় তারা একসাথে খাওয়া দাওয়া বা এক জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন সময় এরকম হতো। কিন্তু একটা পর্যায়ে ওই স্ত্রী এত সুন্দরী থাকার কারণে বন্ধু তার প্রেমে পড়ে যায় এবং তার খুব ভালো লেগে যায়। কিন্তু এখন ভালো লাগলেও তো হবে না, এর মাঝখানে হলো তার বন্ধু। এখন এই বন্ধুকে যদি না সরানো যায় তাহলে এই বন্ধু কিভাবে তাকে পাবে? তো শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান ধোঁকা দিতে লাগলো। এক পর্যায়ে ধোঁকা দিতে দিতে বন্ধুর মাথায় এই চিন্তা ঢুকালো যে তুমি তাকে মেরে ফেলো, তাহলেই তাকে পাওয়া সম্ভব। কারণ অন্যের কাছে বলে দেবে, কারণ তোমরা যে বন্ধুত্ব ছোটোবেলা থেকে, তুমি যে মেরেছো এই চিন্তা বা এই তোমার প্রতি অভিযোগ কেউ দেবে না। এই যে শয়তান তার মাথায় ঢুকালো, ঠিক শয়তানের প্রতারণায় পড়ে বন্ধুকে মেরে ফেলল। বন্ধুকে মেরে ফেলার পরে পুলিশ যখন তদন্ত আসে, এক পর্যায়ে সেই বন্ধুই ফেঁসে গেল যে তাকে আসলেই মারছে। তো এই জন্য তাকে বিয়ে করার স্বাদ তো দূরের কথা, বিয়ে করা তো দূরের কথা, মাথার ভিতরে যে চিন্তাটা ছিল সেটা পর্যন্ত পুলিশরা ভুলিয়ে দিল। দেখেন, একটা মেয়ের কারণে দুটি জীবন শেষ হয়ে গেল। মূল কারণ হলো পর্দা না করানো। এই পর্দা করালে তার বন্ধুর স্ত্রী কি সুন্দর না সুন্দর না এটা দেখতেও না, তার মনে শয়তান ধোঁকাও দিত না। আর এই ধোঁকা না দিলে এ ধরনের ঘটনাও ঘটতো না। বন্ধুত্বই থাকতো, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকতো, সংসারের জায়গায় সংসার থাকতো। এজন্য পর্দা আল্লাহ তাআলা বিধান এমনি দেয় নাই, মানুষের কল্যাণের জন্যই দিয়েছে। আশা করি আমরা আমাদের যত বন্ধু কাছের হোক, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দা করাবো। কারণ যত কাছেরই হোক না কেন, শয়তান সব সময় মানুষের প্রকাশ্য শত্রু, এটা আমাদের মাথায় থাকতে হবে।